প্রিয় জাদুবাবু, কেমন আছো তুমি? এই কথাটা আর হয়তো তোমাকে বলতে পারবো না, কারণ আমার আর কোনো অধিকার নেই তোমার সাথে কথা বলার। আচ্ছা, এমনটা কি হওয়ার ছিল বলো? গত 15টা বছর ধরে তোমার কাছে ছিলাম, কিন্তু আফসোস, আমি তোমার মায়ায় পড়লেও, তোমায় ভালোবাসলেও তোমাকে আমার মায়ায় ফেলতে পারলাম না। একটা কুকুর বেড়ালকেও তো পারলে তার মায়ায় মানুষ পড়ে, কান্না করে। আমি তোমার জীবনে কুকুর বেড়ালও হতে পারলাম না। আচ্ছা, তুমি তো আমাকে মানুষ হিসাবে ভালো না বাসলেও বাড়ির বিড়াল মনে করে তো ভালোবাসলেও পারতে। আমি থেকে যেতাম তোমার জীবনে। আমি কত বোকা জানো? তোমার হাজার অবহেলার পরও তোমাকে ভালোবেসে গেছি। তুমি যে মন তোমার জীবনে আমাকে নেবে না তা জেনেও তোমাকে ভালোবেসে গেছি। কেন জানো? তোমাকে আমার পছন্দ হয়েছিল। তুমি ছিলে আমার জীবনের মনের মতো পুরুষ, যার চোখ, নাক, ঠোঁট, মুখ সব ছিল আমার মনের মতো। তুমি এত সুন্দর ছিলে যে তোমার দিকে তাকালে আমার চোখ নামিয়ে নিতে হতো। আমি এত ভালোবেসে এত করে তোমাকে চাইলাম, আর তুমি কিনা আমাকে ছুঁড়ে ফেলে দিলে। পারলে তুমি। তবে আমি নিঃশব্দে চলে যাচ্ছি। মনে রেখো, বিধাতা একজন আছে যে ভালোবাসাকে আজ তুমি অবহেলাতে ছুঁড়ে ফেলে দিলে, সে ভালোবাসার জন্য একদিন তুমি কাঁদবে, ঠিক আমার মতো। দম বন্ধ হয়ে যাবে কান্না করতে করতে। তুমি নিঃশ্বাস নিতে পারবে না। তোমার চোখে রক্ত জমে যাবে, মাথা কাজ করবে না। তুমি গলা কাটা মুরগির মতো তলপাতে থাকবে, ঠিক আমার মতো। আমি যেমন তোমায় ভালোবেসে এইভাবে তলপাচ্ছি। তুমি আমাকে বোঝাতে পারলাম না আমার এই যন্ত্রণার কথা। নিজেকে দোষী মনে হচ্ছে। কেন যে তোমার প্রেমে পড়লাম, তোমার মতো অপরাধ করলাম যার শাস্তি মৃত্যুর থেকেও বেশি। তোমাকে ভালোবাসার শাস্তি যে এতটা পেতে হবে জানলে তোমাকে ভালোই বাসতাম না।